ডিয়াৰ ষ্টুডেণ্টছ, আজি আমি আলোচনা কৰিম ক্লাছ 10ৰ অনুশীলনী R2। ঠিক আছে, ইয়াতে কুৱেশ্যন নম্বৰ 1ত দিয়া আছে কি মান নিৰ্ণয় কৰা। ঠিক আছে, ইয়াতে আমি সূচক আৰু ঘাত সম্বন্ধীয় কিছুমান প্ৰব্লেম আছে, প্ৰব্লেমখিনি আমি সলভ কৰিম। ঠিক আছে, ইয়াতে কুৱেশ্যন নম্বৰ 1 দিয়া আছে কি 11 কিউব। কুৱেশ্যন নম্বৰ 1 টো দিয়া আছে 11 কিউব। ইয়াতে 11 কিউব মিন্স আমি কি কৰিম, নাম্বাৰটোক আমি 3 টাইমছ মাল্টিপ্লাই কৰি গৈ থাকিম, অৰ্থাৎ 11 ইনটু 11 ইনটু 11। ঠিক আছে, এইবাৰ এইকেইটা আমি পূৰণফল যেটো হয় সেইটোৱে হ'ব আমাৰ কি এনসাৰ। ইয়াতে 11 ইনটু 11 আমি কিমান পাম 121। এতিয়া এই 121ক আকৌ 11 দি মাল্টিপ্লাই কৰিব লাগিব, কিমান পাম 121 ইনটু 11। ঠিক আছে, এইটো 1 দি মাল্টিপ্লাই কৰিলে আমি 121 পাম, এক ঘৰ কাটি দিলো আকৌ 121 পাম। সো যোগ কৰি যাম এতিয়া 1, ইয়াতে পাম কিমান 3, ইয়াতে পাম 1, অৰ্থাৎ আমাৰ এনসারটো আহিব কিমান 1331। এটা একদম সিম্পল, আমি জাস্ট কি কৰিব লাগিব 11ক আমি 3 টাইম মাল্টিপ্লাই কৰিব লাগিব। ওকে, এবাৰ কোশ্চেন নাম্বার 2 যেটো দিয়া আছে, ইয়াতে কি দিয়া আছে 2 ইনটু 10 কিউব। কিমান হ'ব 2 ইনটু 10 কিউব, দ্যাট মিন্স 10 টো আমি কিমান টাইম মাল্টিপ্লাই কৰিব লাগিব 3 টাইম। এতিয়া 3 টাইম মাল্টিপ্লাই কৰিলে যেতিয়া কোনো জিৰো থকা যিবিলাক নাম্বাৰছ আছে সেইবিলাকক কিউব কৰা বা বাৰে বাৰে পূৰণ কৰাটো একদম আমাৰ কাৰণে সহজ, কিয়নো ইয়াতে আছে 10 কিউব, আমি 10ক জাস্ট 3 বাৰ পূৰণ, অৰ্থাৎ একৰ পিছত আমি যদি 3টা শূন্য দি দিওঁ আমাৰ এনসারটো এইটোৰ এনসারটো আহি যাব। ঠিক আছে, 10 কিউবৰ এনসারটো পাই গ'ল আমি 1000। এতিয়া চোৱা 2 ইনটু 1000 এনসারটো কিমান আহিব 2000 হৈ গ'ল। সেকেন্ডটো আমাৰ কমপ্লিট হৈ গ'ল। এতিয়া চোৱা থাৰ্ডটো কিমান দিয়া আছে 1/2 পাৱাৰ আছে -5। আমি কি পাইছিলো, যদিহে কোনো এটা সংখ্যাৰ ওপৰত পাৱাৰ যদি কি থাকে মাইনাস থাকে, অর্থাৎ যদিহে ধৰা x টু দি পাৱাৰ কিমান আছে -m, তেতিয়াহ'লে তাৰ এনসারটো আহিব কি, তাৰ ৰিজাল্ট এনেকুৱা আহে 1/x টু দি পাৱাৰ m, অর্থাৎ আমি নাম্বারটো কি পাও রেসিপ্রোকেল পাও। ঠিক আছে, এবার চোৱা ইয়াতে আছে 1/2, ইয়াৰ ওপৰত পাৱাৰ আছে -12, সো এইটো আমি এনেকৈ লিখিব 1/2 পাৱাৰ কিমান হ'ব, পাৱাৰ হ'ব 5, কাৰণ 1 আহাৰ লগে লগে এই মাইনাসটো কি হ'ব গুচি যাব। ইয়াতে আমি এইটো এনেকৈ লিখিব পাৰিম 1 চোৱা ইয়াতে এই 1 ওপৰত পাৱাৰ 5, এই 2 ওপৰত পাৱাৰ 5, সো 1/5 ডিভাইডেড বাই 2 টু দি পাৱাৰ 5। ঠিক আছে, এতিয়া এইটোক আমি এনেকৈ লিখিব পাৰিম 1 টু দি পাৱাৰ 5 1 পাম, এবার 2 টু দি পাৱাৰ 5 কিমান পাম চোৱা কেইবাৰ পূৰণ 5 বাৰ, 1 2 3 4 5। ঠিক আছে, 2 পূৰণ 2 কিমান পাম 4, 4 পূৰণ 2 8, 8 পূৰণ 2 16, 16 পূৰণ 2 32, 32। সো ইয়াতে আমি পাম 32। ওকে, এবার ইয়াৰ লগত এই দুটা কি হৈ আছে হৰণ হৈ আছে, এইটোৰ লগত এই দুটা কি হৈ আছে হৰণ। আমি
এটুক যদি পূৰণ হিচাপে প্ৰকাশ কৰোঁ আমি কি পাম 1 ইনটু তেতিয়াহ'লে এইটো কি হ'ব ইয়াৰ ৰেচিপ্ৰকেল হৈ যাব 32/1 এইটো 1 1 কাটিব পাৰা বা একেই কথা 1 ইনটু দিছ এইটোৱে থাকিব আৰু তলত 1 থকা আৰু নথকা একেই ৰিজাল্টটো আহিব 32 ওকে এবাৰ নেক্সট কিমান আছে নাম্বাৰ 4 ইয়াতে আছে -4 পাৱাৰ আছে -2 ইয়াতে আমি একই কাম কৰিম পাৱাৰটো মাইনাসটো আমি গুচাই দিম ইয়াতে পাম 1/-4 পাৱাৰ আমি পাম 2 এই মাইনাসটো গুচি গ'ল 1 অহাৰ লগে লগে কি হ'ব মাইনাসটো গুচি যাব ঠিক আছে এবার চোৱা 1/-4 স্কয়ার আছে সো ইয়াতে -2 দুইবাৰ পূৰণ -2ক আমি দুইবাৰ যদি পূৰণ কৰি দিও তেতিয়াহ'লে আমি ৰিজাল্টটো পাম প্লাস সো ইয়াতে প্লাস আহিব আমি প্লাসটো লিখিলেও হয় নিলিখিলেও হয় আমি নরমালি প্লাসটো নিলিখো ওকে তাৰ পিছত কিমান পাম 4 স্কয়ার 4 স্কয়ার কিমান হয় 16 সো আমাৰ আনসারটো কিমান আহিব 1/16 ঠিক আছে একদম সহজ ইয়াতে আমি প্ৰথমটো কি কৰিছিলো জাস্ট তিনিবাৰ পূৰণ কৰিছিলো ইয়াতে 10 কিউব টু 1000 আৰু 2 পূৰণ কৰি দিয়াৰ লগে লগে আমি পাম 2000 ইয়াতে যেতিয়া মাইনাসৰ যেতিয়া আহে তেতিয়া আমি এই ফৰ্মুলাটো সদায় মনত ৰাখিম যদি হে x টু দি পাৱাৰ -m হয় এটো আমি এনেকৈ লিখিব পাৰো 1/x টু দি পাৱাৰ m এটো যদি আমি সদায় মনত ৰাখো তেতিয়াহলে এই দুটো অংক ইজিলি কৰিব পাৰিম সো এটো তোমালোক মনত ৰাখিব ঠিক আছে ওকে এবাৰ আহিছে আমি কোশ্চেন নাম্বাৰ 2 লৈ ইয়াতে দি আছে তলৰ প্ৰতিটো সংখ্যা কিহতৰ মৌলিক উৎপাদকৰ ঘাতৰ পূৰণ ৰূপে প্ৰকাশ কৰা ঠিক আছে ইয়াতে কিছুমান নাম্বাৰস আছে সেই নাম্বাৰস বিলাকক আমি কি কৰিব লাগিব মৌলিক উৎপাদকৰ ঘাতটোৰ পূৰণ ৰূপে আমি কি কৰিব লাগিব প্ৰকাশ কৰিব লাগিব ঠিক আছে সো আমি ইয়াতে কি কৰিম সংখ্যাবিলাক লম লৈ আমি হিয়তৰ প্ৰথমতে মৌলিক উৎপাদক কিনি উলাই লম এতিয়া সাপোজ নাম্বাৰ 1 দি আছে 729 ঠিক আছে ইয়াক আমি যদি মৌলিক উৎপাদকটো লৈ লও তেতিয়ালে কি পাম মৌলিক উৎপাদক প্ৰকাশ কৰিলে ইয়াতে 729 ইয়াতে যেহেতু এটো কি হয় ওয়ার্ড নাম্বার হয় সো আমি সাম দুয়ে দি হরণ না যায় যেহেতু ওয়ার্ড নাম্বার অযুগ্ম সংখ্যা আমি 3 দি সাম 3 দি সোয়ার কারণে সহজ টেকনিকটো কি আছিল সংখ্যাটোৰ অংককেইটা যোগ কৰি দিম ইয়াতে 2 প্লাস ইয়াতে 7 প্লাস 2 কিমান আছিল 9 আৰু প্লাস 9 কিমান হ'ব 18 18 টো কি হ'ব 3 দি হৰণ যাব হয় নাই গতিকে 729 কো আমাৰ 3 দি হৰণ যাব এতিয়া চোৱা প্ৰথমতে কিমান আছে 7 7ক 3 দি হৰণ কৰিলে কেইবাৰ যাব দুইবাৰ এতে কিমান থাকিব 12 হল 12 মাজত কেইবাৰ যাব 4 বাৰ ঠিক আছে নেক্সট কিমান পালো ইয়াতে আছে 9 9 এর মাজত 3 ঠিক আছে এবাৰ এতিয়া চোৱা এটো অযুগ্ম সংখ্যা 2 4 6 হল 6 আৰু 3 9 যোগ কৰিলে কিমান পালো 9 9 ক আমি 3 দি হৰণ কৰিব পাৰিম গতিকে 243 ক 3 দি হৰণ যাব এবাৰ চোৱা 3 দি ডিভাইড কৰিলে তো 2 এর মাজত না যায় 24 24 এর মাজত কেইবাৰ যাব 24 এর মাজত 8 বাৰ ঠিক আছে আৰু ইয়াতে 1 এটা আকৌ 3 দি যাব না 8 প্লাস 1 কিমান হ'ব 9 ঠিক আছে 9 9 ক আকৌ আমি 3 দি হৰণ কৰিব পাৰিম সো এটুকো যাব কিমান বাৰ যাব এটো দুইবাৰ ইয়াতে 2 থাকিব 21 21 এর মাজত 7 বাৰ আকৌ 3 দি যাব কেইবাৰ যাব 9 বাৰ ইয়াতে কিমান বাৰ যাব 3 বাৰ 3 ইয়াতে একবাৰ ঠিক আছে সো আমি কি লিখিব পাৰিম 729 ইকুয়াল টু এবার 3 কেইটা পালো 1 2 3 4 5 6 6টা অর্থাৎ 1 2 3 4 5 6 হল 3 6 বার পূরণ অর্থাৎ 3 টু দি পাওয়ার 6 এইটোই হল ইয়ার आंसर নেক্সট কিমান আছে 3125 নাম্বার 2 এইটো লৈছো নাম্বার 2 কি আছে 3125 ইয়াতে লাস্টত 2 5 থাকিলে কি পাও আমি 5 দি হৰণ কৰিব পাৰো
লাষ্টত যদি 5 আৰু 0 থাকে সদায় মনত ৰাখিবা লাষ্টত 5 আৰু 0 হলে আমি সেই নাম্বাৰটোক 5 দি হৰণ কৰিব পাৰো সো 3125 5 দি ডিভাইড কৰি দিম কিমান বাৰ যাব 31 31 এর মাজত 6 বার এতে এক বাকি থাকিল 12 12 মাজত কেইবার 2 বার এতে 2 থাকিল 25 25 এর মাজত 5 বার ঠিক আছে আকো পাশে দি যাব অবশ্যই কারণ লাস্টত কি আছে 5 আছে তে কেইবার যাব একবার কিমান হল 12 12 মাজত 2 বার আকো 5 বার ঠিক আছে আকো পাশে দি যাব লাস্টত কিমান আছে 5 সো এতে কিমান হবো 2 25 এর মাজত 5 বার এটু আকো পাশে দি যাব আকো পাশে দি গেলে একবার সো 3125 কেইবার হল 1 2 3 4 5 1 2 3 4 আরো একবার 5 সো 5 টু দি পাওয়ার কিমান হবো 5 এটি হল আমার অ্যানসার ঠিক আছে নেক্সট কিমান আছে 3600 নাম্বার 3 3600 লাস্টত কি আছে 0 5 দিয়ে যাব অবশ্যই যাব কারণ আমি কি করিম যদি 2 দিয়ে যায় যেহেতু লাস্টত কি আছে 0 আছে আমার সংখ্যাখিনি কমাই লৈ হলো প্রথমতে সো 3600 পাশে দি দিলে ইয়াতে 36 এর মাঝে কেইবার যাব 7 বার 35 এক বাকি থাকিল 10 এর মাজত 2 বার এতে না যায় 0 ঠিক আছে এবার পিছত আকো পাশে দি যাব 7 এর মাজত একবার ঠিক আছে 2 বাকি থাকিল 22 22 এর মাজত কেইবার 4 বার আকো 2 কিমান হল 20 4 বার এবার আমি 2 দিয়ে দিব পারিম 7 2 দিয়ে দিব পারিম কিমান নাম্বার যাব 3 আর 6 আকো 2 কিমান 18 এতিয়া 2 দিয়ে দিলে 9 বার ঠিক আছে এতিয়া 3 দিয়ে দিলে 3 বার 3 দিয়ে দিলে একবার সো 3600 আমি সৰুখিনি আগত লিখিলাম 1 2 3 4 সো 2 আছে কেইটা 4টা সো ডাইরেক্ট লিখি দিও নেকি এইটো ডাইরেক্ট লিখি দিছো মই সো 2 আছে কেইটা 1 2 3 4 সো 2 টু দি পাওয়ার 4 ইনটু 2 এর পিছত আমি 5 নিলিখো 3 টু লিখিলাম এইটো তার পিছত ডাঙৰ কিমান হ'ব 3 স্কয়ার নেক্সট কি আছে 5 এবার আছে দুটা সো 5 স্কয়ার সো এটো আনসারটো কিমান আহিব 3600 এটো যদি আমি মৌলিক উৎপাদকৰ ঘাতৰ পূৰণ ৰূপে প্ৰকাশ কৰো আমি পাও 2 টু দি পাওয়ার 4 3 স্কয়ার ইনটু 5 স্কয়ার নেক্সট লাস্টটো কি আছে 108 ইনটু 192 নাম্বার 4 108 ইনটু 192 ঠিক আছে প্রথমতে আমি লৈছো 108 2 দিয়ে হৰণ কৰিলো কিমান বার যাব 5 4 2 দিয়ে হৰণ কৰিলো কিমান বার যাব 2 7 আকৌ 2 দিয়ে না যায় 3 কিমান বার যাব 9 3 কিমান বার যাব 3 বার 3 একবার এইটো হল ফার্স্ট পার্ট 108 পিছত আৰু কি আছে 192 আমি আকৌ 192 এবাৰ মৌলিক উৎপাদক বিশ্লেষণ কৰি দিম ইয়াতে 192 2 দিয়ে হৰণ কৰিলে কিমান বার যাব 19 মাজত 9 বার 18 এক থাকিল 12 12 মাজত কিমান যাব 6 আকৌ 2 9 মাজত 4 বার এক থাকিল হয় নাই কিমান হল 16 মাজত 2 8 বার আকৌ 2 দি দিলে 2 বার এত 4 বার আকৌ 2 ইয়াতে 12 2 দিলে ইয়াতে 6 2 দিলে ইয়াতে কিমান বার যাব 3 বার 3 মাজত একবার সো আমি এটা কেনেকৈ লিখিম চোৱা ইয়াতে কি পাইছো 2 পূরণ 2 পূরণ 3 কেটে আছিল 3টা 3 ঠিক আছে এটা হল ফার্স্ট পার্ট 2 পূরণ 2 2 পূরণ 2 3 পূরণ কি কেটে আছিল 3টা আছিল 3টা লিখিলো এবার নেক্সট পার্ট কিমান আছিল 192 ইয়াতে কিমান পাইছো
2 কেইটা পাইছো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 হয়েছে না ছয়টা ছয়টা আছে 1 2 3 4 5 6 আৰু কি আছে লাষ্টত 3 সো এবাৰ টোটেল গোটেইখিনি চাম গোটেইখিনি চোৱাৰ পিছত আমি চাম 2 কেইটা আছে টোটেল 2 কেইটা 1 2 হল এতে দুটা 1 2 3 4 5 6 এটা হল 8টা 2 টু দি পাওয়ার 8 ইনটু 3 কেইটা পাইছিল এটা আছিল 1 2 3 হইছে এতে পাইছো কেইটা এটা টোটেল কিমান হল 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 ওকে কিমান পাইছো 2 টু দি পাওয়ার 8 ইনটু 3 টু দি পাওয়ার 4 ইয়াতে দুটা নাম্বার আছিল বুলি আমি ভয় খাব নালাগে ঠিক আছে ইয়াতে দুটা নাম্বার আছে বুলি আমি ভয় খাব নালাগে কাৰণ এটা এটা পার্ট আমি কৰিলাম এনেকৈ ঠিক আছে ওকে সো আমাৰ এইটো ৰিজাল্ট আহিব কি 2 টু দি পাওয়ার 8 ইনটু 3 টু দি পাওয়ার 4 ওকে সো এইটো আমাৰ দুই নাম্বার খিনি কমপ্লিট কনফিউজন থাকিলে জনাবা কমেন্ট বক্সত জনাবা আৰু ভিডিওস খিনি যদি ভাল পোৱা নিশ্চয় কি কৰিবা লাইক কমেন্ট আৰু সাবস্ক্রাইব এতিয়া কোশ্চেন নম্বৰ 3 সৰল কৰিব দিছে এতিয়া নাম্বার 1 ইয়াতে কি কৈছে -3 হোল স্কয়ার ইনটু -5 হোল স্কয়ার ঠিক আছে আমি প্ৰথমতে নাম্বার 1 টো লৈছো সলিউশন এতে চোৱা -3 হোল স্কয়ার ইয়াতে আমি -2 ৰ ওপৰতো স্কয়ার আছে আৰু 3 ৰ ওপৰতো স্কয়ার আছে আমি আগৰ কোশ্চেনত কি পাইছিলো যদি কোনো মাইনাসৰ ওপৰত কি থাকে স্কয়ার থাকে ঠিক আছে তেতিয়ালে সেই মাইনাসটো কি হৈ যায় প্লাস হৈ যায় এই মাইনাসটো কি হৈ যাব এতে মাইনাসৰ ওপৰত যদি আমি কি কৰো স্কয়ার কৰি দিও তেতিয়ালে আমি কি পাম প্লাস ঠিক আছে আমি এনেকৈ নিলিখো ডাইৰেক্ট লিখি দিম এতে পাম 3 স্কয়ার আর মাইনাসটো গুচি গল কাৰণ মাইনাসটোৰ ওপৰত কি আছিল স্কয়ার আছিল এতিয়া একদম শর্টকাট নিয়ম এটা মই কৈ থৈ দিছো যদি মাইনাসটোৰ ওপৰত যুগ্ম সংখ্যক পাৱাৰ থাকে ঠিক আছে কি কৈছো যদি মাইনাসৰ ওপৰত যুগ্ম সংখ্যক পাৱাৰ থাকে তেতিয়ালে কি হ'ব প্লাস হৈ যাব আৰু মাইনাসৰ ওপৰত যদি কি থাকে অযুগ্ম সংখ্যক কি থাকে পাৱাৰ থাকে তেতিয়ালে কি হ'ব মাইনাস হৈ যাব ঠিক আছে এতিয়া এটো কি হ'ব 3 স্কয়ার ইনটু ইয়াতে হে একে আহিব মাইনাসৰ ওপৰত আকৌ স্কয়ার আছে সো এটা আহিব 5 স্কয়ার এবাৰ চোৱা আমি এটো দুটা ওয়েট কৰিব পাৰো মই প্ৰথমতে দেখাই দিছো ইয়াতেও স্কয়ার আছে ইয়াতেও স্কয়ার আছে আৰু ইয়াতৰ মাজত কি চিন আছে পূৰণ চিন আছে মাল্টিপ্লাই সো আমি এনেকৈ লিখিব পাৰিম 3 ইনটু 5 হোল স্কয়ার 3 ইনটু 5 হোল স্কয়ার নিয়মটো কেনেকৈ লিখিম যদিহে সাপোজ x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার m হয় তেতিয়াহলে আমি লিখিব পাৰো x ইনটু y হোল টু দি পাওয়ার m এইটো হদা মনত ৰাখিবা যদি x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার m হয় তেতিয়া আমি লিখিব পাৰিম x ইনটু y হোল টু দি পাওয়ার m ঠিক আছে ইয়াতে আমি x যদি ধৰি লও 3 y যদি ধৰি লও 5 ক তেতিয়ালে এই ৰুলটো আমি যদি ইয়াতে এপ্লাই কৰি দিও তেতিয়ালে পাম 3 ইনটু 5 হোল স্কয়ার ইকুৱেল টু আমি কিমান পাম 3 ইনটু 5 15 স্কয়ার এতিয়া 15 ক স্কয়ার কৰিলে কি পাবা 225 এতিয়া যদি ইয়াৰ পৰা যদি কোনোবাই কি কৰিছা যে বেলেগ নিয়মত কৰিম বুলি ভাবিছা তেতিয়ালে কি পাবা ইয়াতে ডাইৰেক্ট কৈ দিব পাৰা 3 স্কয়ার কিমান পাবা 9 ইয়াতে ইনটু 5 স্কয়ার কিমান পাবা 5 স্কয়ার 25 এতিয়া 9 ইনটু 25 এই দুটা যদি পূৰণ কৰি দিয়া তেতিয়ালে পাবা 225 এতিয়া যাৰ যেটো সহজ লাগে হেতু নিয়মত কৰিবা কোনো কথা নাই ঠিক আছে এতিয়া চোৱা 2 নম্বৰটো কি কৈছে ইয়া 2 নম্বৰটো চোৱা
ইয়াতে কৈছে 2 কিউব ইনটু 2 হোল টু দি পাৱাৰ কিমান আছে 4। এতিয়া যদিহে পাৱাৰটো এনেকৈ দিয়া থাকে, সাপোজ ভিতৰত কোনো এটা সংখ্যা থাকিলে, সাপোজ x y সামথিং থাকিলে, ঠিক আছে, x y আছে, পাৱাৰ থাকিল, সাপোজ আকৌ থাকিল ইয়াতে থাকিল m, তেতিয়া আমি এনেকৈ লিখিব পাৰিম x টু দি পাৱাৰ m ইনটু y টু দি পাৱাৰ m, ঠিক আছে, এনেকৈ লিখিব পাৰিম। সো ইয়াতে ইয়াৰ ওপৰতো পাৱাৰ 4, ইয়াৰ ওপৰতো পাৱাৰ 4 আছে, ঠিক আছে। সো এনেকৈ লিখিম 2 কিউব, এটা আগতে আছিল, তার ওপৰত পাওয়ার কিমান আছে 4 ইনটু 2 টু দি পাওয়ার 4। এবার যদি কোনো একটা সংখ্যার ওপৰত পাওয়ার থাকে x টু দি পাওয়ার m, আকৌ যদি পাওয়ার n থাকে, তেতিয়াহলে কি হয়, এই পাওয়ার দুটা পূরণ হয়ে যায়, m ইনটু n। সো ইয়াতে কি হব 2 পাওয়ার 3 ইনটু 4, ইয়াতে হব ইনটু 2 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এবার নেক্সট 2 ওপৰত পাওয়ার কিমান আছে 3 ইনটু 4 কিমান পাবা 12 ইনটু 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। এতিয়া এই দুটা নাম্বারস কি আছে সেম আছে, ইয়াতে আছে 2, ইয়াতে 2, অর্থাৎ বেস ভূমি দুটা কি আছে একই আছে, কিন্তু পাওয়ার সূচক দুটা কি আছে বেলেগ বেলেগ আছে। যদিহে কোনো সংখ্যার ভূমি দুটা যদি কি থাকে একে থাকে, সাপোজ x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n, এনেকুৱা যদি দেখা পোৱা তেতিয়া কি হ'ব, তুমি ভূমিটো বহাই লবা আৰু পাওয়ার দুটা কি কৰিবা, যদিহে পূরণ থাকে যোগ কৰি দিবা m প্লাস n। আকৌ যদি কি থাকে, ইয়াতে যদি হৰণ থাকে তেতিয়াহলে কি কৰিবা, পাওয়ার দুটা কি হ'ব, প্ৰথমটোৰ পৰা দ্বিতীয়টো মাইনাস হৈ যাব। এই দুটা নিয়ম মনত ৰাখিবা। এইবার ইয়াতে 2, এবার পাওয়ার দুটা আমি কি করে দিম যোগ করে দিম, কিমান হ'ব 2 টু দি পাওয়ার 16। এইটো যেহেতু একটু ডাঙৰ সংখ্যা হৈ যাব, আমি এনেকৈ ৰাখি দিম, কাৰণ 2ক আমি কিমান বাৰ পূৰণ কৰিব লাগিব 16 বাৰ, 16 টাইমস। নেক্সট চোৱা, ইয়াতে আছে কি 2 টু দি পাওয়ার 0 3 ইনটু 3 টু দি পাওয়ার 0 ইনটু 4 টু দি পাওয়ার 0, ঠিক আছে। ইয়াৰ ওপৰতো 0, ইয়াৰ ওপৰতো 0, ইয়াৰ ওপৰতো 0। আমি কি পাইছিলো, কোনো বাস্তব সংখ্যা বা কোনো চলক পাওয়ার যদি কি থাকে, তার উপর পাওয়ার যদি শূন্য থাকে, তেতিয়াহলে তার ভ্যালুটো আমি পাও কিমান 1, ঠিক আছে, তার ভ্যালু পাও আমি 1। সো 2 টু দি পাওয়ার 0 ইয়াতে ইনটু 1, ইয়াতে 1 1, ঠিক আছে। ইয়ার ভ্যালু 1 পাম, ইয়ার ভ্যালু 1 পাম, ইয়ার ভ্যালু 1 পাম। সো 1 ইনটু 1 ইনটু 1, আলটিমেটলি রিজাল্ট কিমান আহিব 1, ঠিক আছে। এবার চোৱা নাম্বার 4, এতে কি হৈছে 5/8 হোল টু দি পাওয়ার -7 ইনটু 8/5 হোল টু দি পাওয়ার -4। আগৰ কুৱেশ্যনটো পাইছিলো কি, যদিহে কোনো নাম্বাৰছৰ ওপৰত পাৱাৰটো কি থাকে মাইনাছত থাকে, তেতিয়াহলে প্ৰথম কাম হ'ব কি এই মাইনাসটো গুচাই দিয়া। এতিয়া মাইনাসটো গুচাই দিলে নাম্বাৰটো কি হ'ব ল'ব লাগে ৰেচিপ্ৰকেল, অৰ্থাৎ হৰটো লব হৈ যায় আৰু লবটো হৰ হৈ যায়। সো ইয়াতে 5/8 হোল টু দি পাওয়ার -7, এই মাইনাসটো যদি আমি গুচাই দিওঁ, মই ডাইৰেক্ট সলিউশন ইয়াতে বহাই দিছো, কিমান পাবা 8/5 পাওয়ার আহিব 7, 8/5 পাওয়ার আহিব কিমান 7 ইনটু, ইয়াতে চোৱা ইয়াতে আছে 8/5 পাওয়ার কিমান আছে -4, -4। সো ইয়াতেও মাইনাসটো গুচাই দিলে কি পাবা 5/8, ঠিক আছে, পাওয়ার আহিব 4। ওকে, নেক্সট, যদিহে কোনো সংখ্যাৰ ওপৰত পাওয়ার এনেকৈ যদি থাকে x/y
পাৱাৰ থাকিল সামথিং m ধৰি লৈছো, তেতিয়াহ'লে আমি এইটো কেনেকৈ লিখিম x টু দি পাৱাৰ m y টু দি পাৱাৰ m, ঠিক আছে। সো এটা আমি কেনেকৈ লিখিম 8 টু দি পাৱাৰ 7 5 টু দি পাৱাৰ 7, ওকে। নেক্সট এইটো আমি কি লিখিব পাৰিম 5 টু দি পাৱাৰ 4 8 টু দি পাৱাৰ 4, ঠিক আছে। এইবাৰ চোৱা আমি হৰণ থাকিলে চোৱা এইটোৰ লগত এইটো কি হৈ আছে হৰণ, এইটোৰ লগত এইটো হৰণ। সো যেহেতু এইটো আমি হৰণ ডাইৰেক্ট এনেকৈ কাটিব পাৰিম যে ইয়াতে 8 টু দি পাৱাৰ 7 আছে, ইয়াতে 4 আছে, আমি ইয়াতে 3 লিখিব পাৰিম, ঠিক আছে। ইয়াতে 4 আছে, ইয়াৰটোৰ পৰা মাইনাছ কৰিলে আমি কিমান পাম ইয়াতে থাকিব আমাৰ 3। যদি এনেকৈ কনফিউজ হয় তেতিয়াহ'লে এটা কাম কৰিবা, এইটো মুছি দিছো, তেতিয়াহ'লে এনেকুৱা কাম কৰিবা কি 8 পাৱাৰ আছিল কিমান 7, তলত কিমান আছিল -4, কাৰণ এইটো হৰণ হৈ আছিল, হৰণ হলে আমাৰ কি হয় মাইনাছ, ইনটু ইয়াতে কিমান আছে 5 টু দি পাৱাৰ 4, তলত কি আছে এইটো হৰণ হৈ আছে, হৰণ হলে আমি কি চিন দিম -7, ঠিক আছে। সো এটা আমাৰ কেনেকুৱা হ'ব 8 কিউব ইনটু ইয়াতে 5 টু দি পাৱাৰ 4 মাইনাছ 7, 5 টু দি পাৱাৰ 4 মাইনাছ 7, ঠিক আছে। 4 মাইনাছ 7 কিমান পাম 5 টু দি পাৱাৰ -3, ঠিক আছে। সো এতিয়া আকৌ যদি এই মাইনাছটো গুচাই দিওঁ তেতিয়াহ'লে পাম কিমান 8 কিউব ইনটু 1/5 কিউব। সো এটা আমি এনেকৈ লিখিব পাৰিম 8 কিউব বাই 5 কিউব বা 8 কিউব কিমান আহিব আই থিংক 512, চোৱা 8 ইনটু 8 ইনটু 8, 8 8 গুণ কিমান 64, 64 পূৰণ 8, ঠিক আছে। 8 4 গুণ 32, 2 হাতত থাকিল 3, 8 6 গুণ 48 আৰু 3 51, ঠিক আছে। সো ইয়াতে আহিব কিমান 512, তলত 5 কিউব কিমান 125, চোৱা 5 পূৰণ 5 পূৰণ 5, 5 5 গুণ 25 পূৰণ 5, 5 5 গুণ 25 5, হাতত থাকিল 2, 5 2 গুণ 10 2 12, সো এইটো আহিব আমাৰ এনসার, ঠিক আছে। সো ইয়াতে কাটি লৈ কৰিব পাৰা, যদিহে এনেকৈ সহজ পায় এনেকৈ কৰিব পাৰা, ওকে। এবাৰ আহিছো আমি কুৱেশ্যন নম্বৰ 4 লৈ, কৈছে তলৰ সংখ্যাবোৰ তুলনা কৰা। এতিয়া নাম্বাৰ 1ত দিছে 2 টু দি পাৱাৰ 8 আৰু দিছে 8 স্কয়াৰ। এতিয়া 2 টু দি পাৱাৰ 8 ডাঙৰ নে 8 স্কয়াৰ ডাঙৰ, কোনটো সৰু কোনটো ডাঙৰ সেইটো আমি নিৰ্ণয় কৰিব লাগে। এতিয়া চোৱা এতিয়া প্ৰথমটো আমি চাইছো 2 টু দি পাৱাৰ 8, 2 টু দি পাৱাৰ 8 that means আমি 2 to 8 times multiply কৰিব লাগিব, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এইটো হল 2 to the power 8, 2 to the power 8। এতিয়া আমি এইটো পূৰণ কৰি চাম সিম্পল কিমান হয়, 2 পূৰণ 2 4, 4 2 গুণ 8, 8 2 গুণ 16, 4টাত হয় 16, এইফালে 4টাত হ'ব 16, 16 16, ঠিক আছে। সো দুটা পূৰণ কৰি দিলে কিমান পাম 256, ঠিক আছে। এবাৰ চোৱা 8 স্কয়াৰ, 8 স্কয়াৰ কিমান পাম 64, গতিকে এইটো কি পালো ডাঙৰ পালো, গতিকে আমি ডাইৰেক্ট এনেকৈ লিখি দিম 2 to the power 8 is greater than 8 স্কয়ার, হৈ গ'ল আমাৰ তুলনা, এইটো ডাঙৰ হয় এইটো সৰু হয়, ঠিক আছে। এবাৰ চোৱা 2.7
ইনটু 10 টু দি পাৱাৰ 12 এতিয়া প্ৰথমটো চাইছো 2.7 ইনটু 10 টু দি পাৱাৰ 12 ঠিক আছে এবাৰ এইটো যদি আমি দশমিক উঠাই দিওঁ তেতিয়াহ'লে কিমান পাম 27 আৰু যদি আমি এইটো যদি নাভাঙিও যদি ডাইৰেক্ট কম্পেয়াৰ কৰো তেতিয়াও পাৰিম ইয়াতে পাম 10 টু দি পাৱাৰ 11 এইটো নাভাঙিও আমি ডাইৰেক্ট কম্পেয়াৰ কৰি দিব পাৰিম যদি এনেকৈ কৰিলে তথাপি হ'ব নহলেও হৈ যাব যেনেকৈ এইটো দশমিক উঠালে 15 ইনটু 10 টু দি পাৱাৰ 10 টু দি পাৱাৰ ইয়াতে আহিব 7 ঠিক আছে এতিয়া চোৱা সিম্পল কথা কি ইয়াতে পাৱাৰ আছে কিমান পাৱাৰ আছে 12 ইয়াতে কিমান আছে 8 পাৱাৰটো আলটিমেটলি কি হৈছে ডাঙৰ হৈ আছে ইয়াতেও দুটা ডিজিট এটা ডিজিট আগত পয়েন্ট আছে ইয়াতে এটা ডিজিট আগত পয়েন্ট আছে সো আলটিমেটলি কি হ'ব এই নাম্বাৰটো কি হৈ যাব ডাঙৰ হৈ যাব এতিয়া চোৱা এইটো কি হৈ যাব ডাঙৰ হৈ যাব এতেকে আমি যদি এনেকৈ এক্সপান্ড কৰি দিয়া গোটেইখিনি এক্সপান্ড কৰি দিয়া তথাপিও পাবা এইটো ডাঙৰ পাবা এইটো সৰু পাবা সো আমি ডাইৰেক্ট এনেকৈ লিখি দিব পাৰিম কম্পেয়াৰ কৰি 2.7 into 10 to the power 12 is greater than আমি কি পাম 1.5 into 10 to the power 8 ঠিক আছে সো এইটো ডাঙৰ হল এইটো সৰু ওকে এতিয়া কোশ্চেন নাম্বাৰ 5 টো চোৱা কৈছে তলৰ ফলাফলবোৰ ধনাত্মক সূচকেৰে প্ৰকাশ কৰা আমি ইহঁতৰ পূৰণ ফলটো সৰল কৰিম সৰল কৰাৰ পিছত ইহঁতৰ সূচক বিলাক যদিহে কি থাকে মাইনাসত থাকে সেইবিলাক আমি কি কৰিম ধনাত্মক লৈ কনভাৰ্ট কৰিম এতিয়া নাম্বাৰ 1 টো চোৱা ইয়াতে আছে 2 টু দি পাৱাৰ -3 ইয়াতে -7 হোল টু দি পাৱাৰ কিমান আছে -3 সো আমি এটা এনেকৈ লিখিব পাৰিম না নাই চোৱাচোন 2 ইনটু এটো মই কাৰ্লি ব্ৰেকেটটো দিছো -7 হোল টু দি পাৱাৰ ইয়াতে দিছো -3 এটো হ'ব না কাৰণ ইয়াতে কিমান আছিল -3 ইয়াতেও -3 পাৱাৰ দুটা কি আছে সেম আছে সো আমি এনেকৈ লিখিব পাৰিম সো ইয়াতে চোৱা ভিতৰত চোৱা কিমান পাবা -14 পাৱাৰ কিমান আহিব -3 এতিয়া এই মাইনাসটোৰ ওপৰত এই দুইটা কি কৰিম আমি এটা মাইনাসটোৰ ওপৰতে -3 পাৱাৰ আছে 14 ৰ ওপৰতে -3 পাৱাৰটো আছে সো তাৰ আগতে এটা কাম কৰি লম কি এই মাইনাসটো গুচাই দিম মাইনাসটো গুচাই দিলে কিমান পাম 1/-14 হোল টু দি পাৱাৰ কিমান আছে 3 সরি 3 ঠিক আছে এতিয়া মাইনাসটো গুচি গল কাৰণ আমি কি কৈছো এটো 1/, অৰ্থাৎ তাৰ ৰেচিপ্ৰকেলটো কৰি দিলো এবাৰ চোৱা 1/1 কিমান পাইছো মাইনাস তোমাৰ কিমান আছে 14 টু দি পাৱাৰ 3 -14 টু দি পাৱাৰ 3 এতিয়া মাইনাসটোৰ ওপৰত পাৱাৰ 3 14 ৰ ওপৰত পাৱাৰটো 3 মই আগতে কৈছিলো যদিহে মাইনাসৰ ওপৰত কি থাকে অযুগ্ম সংখ্যক পাৱাৰটো থাকে তেতিয়াহলে কি হ'ব এটো মাইনাসই হ'ব সো কিমান পাবা -14 কিউব -14 কিউব হৈ গল এটো হবে आंसर নেক্সট এটো 2 নাম্বাৰটো চোৱা ইয়াতে তোমাৰ ইয়াৰ ওপৰত পাৱাৰ কি আছে -4 ইয়াৰ ওপৰত -4 সো এটো আমি এনেকৈ লিখিব পাৰিম -3 into 5/3 দুটা পূৰণফল হিচাপে লিখিলো ইয়াতে লিখিব পাৰিম -4 এবাৰ চোৱা ভিতৰত আমি এইটো ক্যালকুলেশনটো কৰি লব পাৰিম সো ইয়াতে থাকিব কিমান -5 পাৱাৰ হল -4 এই মাইনাসটো যদি গুচাই দিও তেতিয়াহলে কিমান পাম 1/-5 টু দি পাৱাৰ 4 এইবাৰ চোৱা এইটোৰ ক্ষেত্ৰত কি হ'ব এইটোৰ ক্ষেত্ৰত মাইনাসটো গুচি যাব কাৰণ পাৱাৰটো হল যুগ্ম সো 1/5 টু দি পাৱাৰ 4 যদি ইচ্ছা কৰা ইয়াতে কি কৰিব পাৰা ইয়াৰ মানখিনি তোমালোকে পূৰণ কৰি উলাই দিব পাৰা যে 1/-14 into 14 into 14 এনেকৈ লিখি দিব পাৰা কৰিবাচোন এটো কিমান হয় নিজে কৰিব হোমৱৰ্ক কৰিব এটো কিমান হ'ব 1/5 into 5 into 5 into 5 তো এটো ৰিজাল্টটো কিমান হয় নিজে কৰিবা ঠিক আছে কিন্তু আলটিমেটলি ৰিজাল্টটো এইখিনি ৰাখিলে হৈ যাব যেহেতু আমাৰ সূচকেৰে প্ৰকাশ কৰিব দিছে ঠিক আছে এটো হল তোমালোকৰ হোমৱৰ্ক এই দুটা ঠিক আছে কাৰণ পূৰণ কৰা প্ৰেক্টিসটো তোমালোকৰ হৈ যাব পৰীক্ষাত ফাৰ্স্ট ক্যালকুলেশনটো আহি যাব তেতিয়া হলে
সো এই দুটো আমাৰ কি হ'ল ৰিজাল্ট অৰ্থাৎ আমাৰ এতিয়া চোৱাচোন সৰি এইখিনি এইটো ৰিয়েল হৈ গ'ল এতিয়া চোৱাচোন যে ধনাত্মক সূচকটো আমাৰ আহিছে নাই ইয়াতে ধনাত্মক সূচক পাৱাৰত কিমান আছে 3 অনলি 3 which is a positive number ইয়াতে কিমান আছে 4 এইটো এটা কি হয় পজিটিভ নাম্বাৰ ধনাত্মক নাম্বাৰ সো এইটোৱে আমাৰ অ্যান্সাৰ ওকে Please do subscribe, like, comment, share, and press the bell icon.